আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। কেমন আছেন সবাই? আশা ও বিশ্বাস সবাই অনেক ভালো আছেন। আমরা আবার অনেক দিন পরে আমরা আবার আমাদের অনলাইনে ফিরে আসলাম। তো এর মধ্যেই গত দুই সপ্তাহের মধ্যে আমাদের অসংখ্য লিডার আপনারা নতুন নতুন যুক্ত হয়েছেন, যাদের সাথে আমাদের বিজনেসের প্রোফাইলটা কিংবা আমাদের কোম্পানির বিস্তারিত যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো আসলে শেয়ারিং করা হয়নি, অথবা এই নতুন মেম্বার ছাড়া আজকে আপনারা যারা জয়েন করছেন অথবা আগামীকালকে যারা জয়েন করবেন, এরপরে যারা জয়েন করবেন, আফটার 1 ইয়ার পরে যারা জয়েন করবেন, তাদের জন্য আমাদের কোম্পানির প্রোফাইলটা অর্থাৎ কোম্পানির বিস্তারিতটা খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনি কোথায় কাজ করছেন, কোম্পানিটা কেমন, কোম্পানি কতদিন ধরে কাজ করতেছে এবং সেই সাথে এই কোম্পানিটা কতগুলো দেশে কাজ করতেছে, আপনার জন্য এখানে কি সুযোগ সুবিধা আছে এবং কোম্পানিটা কি থাকবে আদৌ নাকি চলে যাবে, কোম্পানির অন্যান্য যে বিষয়গুলো আছে, প্রোডাক্ট বলেন, মার্কেটিং প্ল্যান বলেন, প্রত্যেকটা বিষয় আসলে আপনার পছন্দ মতো কিনা, এই বিষয়গুলো জানতে হলে আমাদের যে প্রোগ্রামটি করতে হবে অথবা যেই মিটিংটি আমাদেরকে শুনতে হবে, যে কথাগুলো আমাদেরকে শুনতে হবে, সেটা হচ্ছে যে কোম্পানির প্রোফাইল। তো সেই জন্যই আজকের এই ভিডিওতে আমরা আসলাম। তো এই ভিডিওটি যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে, আপনারা আমাদের চ্যানেলটি সবার সাথে শেয়ার করে দিবেন আমাদের ভিডিওটি, এবং সেই সাথে হচ্ছে লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। তো আমরা স্পেশালি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের ডিএক্সএন এর যে কোম্পানির প্রোফাইলটা আছে সেই কোম্পানির প্রোফাইলটা নিয়ে কথা বলবো, এবং এর মাধ্যমে আমি চেষ্টা করব আপনারা যারা নতুন আছেন তাদেরকে মোটামুটি কোম্পানিটা যে একটা নির্ভরশীল এবং সেই সাথে হচ্ছে যে একটা ট্রাস্টি একটা কোম্পানি, সেই জিনিসটি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা গত কিছুদিন ধরে আমরা কিন্তু একটা বলা যায় যে একটা মানে সাপ্রেশনের মধ্যে আমরা সবাই ছিলাম, যেখানে আমরা মনে করেন স্টুডেন্ট যারা আছি, জব হোল্ডার যারা আছি, ব্যবসায়ী যারা আছি, তারপর হচ্ছে যে গভর্নমেন্ট ওয়ার্কার যারা আছি, এরপরে প্রাইভেট ওয়ার্কার যারা আছে, আমরা কিন্তু সবাই কিন্তু একটা মানে বন্দি জীবনের মধ্যে ছিলাম। তো এর মধ্যে কিন্তু সবার ম্যাক্সিমাম মানুষের কিন্তু ইনকামটা স্টপ ছিল, বাট তারাই ইনকাম করছে যাদের প্যাসিভ ইনকাম ছিল অথবা প্যাসিভ কোনো একটা রাস্তা ছিল, তারা কিন্তু ইনকাম করতে পারছে। আদারওয়াইজ আপনি দেখবেন 60% বা 70% মানুষের ইনকাম কিন্তু অনেকাংশে বন্ধ ছিল। তো এই যে আমরা যে বিজনেসটা করছি, আমরা কিন্তু সবসময় বলে থাকি যে প্যাসিভ ইনকাম করুন, প্যাসিভ ইনকাম করুন, অথবা প্যাসিভ ইনকাম করার জন্য একটু ট্রাই করুন। তো এই এই জিনিসটা আপনি এর আগে দেখুন, আপনি লকডাউন হয়েছিল করোনার জন্য, এখন লকডাউন হয়েছে আমাদের সার্বিক পরিস্থিতির কারণে। তো এক একটা সময় এক একটা বিষয় কিন্তু আসতে পারে এবং উপস্থিত হতে পারে, বাট কথা হচ্ছে আপনাকে আমাকে সেটার জন্য রেডি থাকতে হবে। ওকে, তো আমরা যে বিজনেসটা করছি আমরা জানি আমাদের কোম্পানিটার নাম হচ্ছে ডিএক্সএন। আমাদের কোম্পানির নাম হচ্ছে ডিএক্সএন। এখন এই ডিএক্সএনটা আমরা কেন করি, ডিএক্সএনটা আমরা কেন করি অথবা এই বিজনেসের সাথে আমরা কেন আছি? দেখুন, আমরা যে যে জায়গা থেকে আসি না কেন, দেখা যাচ্ছে যে মানে আপনি একজন গৃহিণী হয়ে থাকতে পারেন, অথবা আপনি একজন জব হোল্ডার হয়ে থাকতে পারেন, অথবা স্টুডেন্ট হয়ে থাকেন। বাড়তি টাকার চাহিদা কিন্তু আমাদের সবার আছে। আমরা যারা দেশের বাইরে বিশেষ করে থাকি, প্রবাস জীবন আমরা যারা থাকি, তাদেরও কিন্তু বাড়তি টাকা খুব বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো দেশে আমরা যারা আছে, আপনি একটা জায়গা থেকে যদি আপনি ইনকাম করেন তাহলে সেটা হচ্ছে লিমিট পরিমাণে ইনকাম। আপনার এই লিমিটটা কিন্তু সবসময় থাকে না। সব লিমিটেড জিনিস, যে কোনো কিছুই লিমিটেড যেটা হবে সেটা কিন্তু একটা সময় ফুরিয়ে যায়। আপনি চাকরি করতেছেন, সেটাও একটা সময় ফুরিয়ে যাবে। আপনি দেশে এবং দেশের বাইরে যেখানে আপনি প্রবাস জীবনে আছেন, হয়তো 10 বছর থাকবেন, 15 বছর থাকবেন, এরপর একটা সময় কিন্তু চলে আসতে হবে। তাহলে এখন কত হচ্ছে যে এরপর আপনি প্রাইভেট জব হোল্ডারে আছেন, প্রাইভেট সেক্টরে আছেন, একটা কোম্পানি, আপনি যখন একটা কোম্পানিতে আপনি ধরেন 10 বছর আপনি সার্ভিস দিয়েছেন, 10 বছর সার্ভিস দেওয়ার পরে আপনার স্যালারি হয়ে গেছে 60,000 বা 70,000 টাকা। এরপরে দেখবেন কোনো না কোনো একটা অজুহাতে কিন্তু তারা আপনাকে বের করে দিবে। এরপরে আপনি কোথায় গিয়ে দাঁড়াবেন, আপনার ফ্যামিলি নিয়ে, আপনি নিজে, বা আপনার আপনার পরিস্থিতি কেমন হবে, এই জিনিসগুলো কিন্তু আপনার প্রাইভেট সেক্টর চিন্তা করবে না। তো এই জন্য কথা হচ্ছে যে আপনাকে আপনার জায়গা থেকে এমন একটা পজিশন ক্রিয়েট করে নিতে হবে, যেই পজিশনটা, যেই প্লেসটা আপনাকে একটা প্যাসিভ ইনকাম এনশিওর করবে। সেই প্যাসিভ ইনকাম এনশিওর করার জন্য মূলত আমরা এই যে আমাদের ডিএক্সএন, যেটা আমরা মূলত এই বিজনেসটা করছি, যেখানে আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। অলরেডি সারা পৃথিবীতে কাজ করার মতো ফ্যাসিলিটিস কোম্পানি আমাদেরকে দিচ্ছে, নিজের ওন বিজনেস হিসেবে, একটা নিজের ওন আইডেন্টিটি নিয়ে। তা এখন এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি বা কিভাবে এটা পসিবল, সেই জিনিসটা নিয়ে আমরা মূলত আজকে কথা বলবো। অর্থাৎ এই কোম্পানিটা আমাদেরকে কিভাবে এই সুযোগটা দিচ্ছে অথবা কিভাবে আমরা এই সুযোগগুলো নিতে পারি সেই জিনিসটা। দেখুন, আমাকে যখন একটা ইন্টারভিউতে আমাকে যখন একটা কোশ্চেন করা হলো, সেটা হচ্ছে যে আপনি আপনার মানে বর্তমানে এই যে পড়াশোনা বা আপনার যে প্রফেশন আছে সেটার বাইরে আপনার আউট অ্যাক্টিভিটিস কি, তখন কিন্তু আমি বলেছিলাম যে হ্যাঁ, আমার আউট অ্যাক্টিভিটিস আছে। আমার আউট অ্যাক্টিভিটিস হচ্ছে বর্তমানে আমি আমার প্রফেশনের বাইরে আমি বিজনেস করি। তো আমাকে বললো যে
প্লিজ টেল মি অ্যাবাউট ইউর বিজনেস ডিটেলস, আপনার বিজনেস সম্পর্কে আমাকে ডিটেলস বলুন। তখন আমি বললাম যে হ্যাঁ, বর্তমানে আমি বিজনেস করতেছি প্রায় 57 কান্ট্রিতে, এবং 57 কান্ট্রিতে বিজনেস করতেছি, এবং এটা লাস্ট 6 ইয়ার্স পর্যন্ত আমি এই বিজনেসটা রানিং করতেছি, এবং আমার বর্তমানে প্রোডাক্ট সংখ্যা আছে প্রায় 400টা, বাট এর মধ্যে বেশিরভাগ প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতেছি, এবং আমার বিজনেস করার ক্যাপাসিটি আছে সারা পৃথিবীব্যাপী। এবং এই বিজনেসের টুলস হিসেবে আমি যেগুলোকে বিশেষ করে কাজে লাগাচ্ছি, ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এই বিষয়গুলোকে আমি কাজে লাগাচ্ছি, এবং বর্তমানে আমার কাস্টমার বেস আছে প্রায় 11,000 প্লাস। তো ইনশাল্লাহ ইন ফিউচারে আমার টার্গেট আছে এটাকে আমি আরো ডে বাই ডে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। হ্যাঁ, তো এই জিনিসটা যখন বললাম তারা কিন্তু অনেক বেশি মানে ডিলাইটেড হয়েছে, অথবা অনেক বেশি খুশি হয়েছে যে আমি আমার প্রফেশনের পাশাপাশি আউট একটা অ্যাক্টিভিটিস করতেছি, যেখানে ইন্টারন্যাশনালি আমি একটা বিজনেস করতেছি। এখন দেখুন, আমরা যখন কোনো একজন ব্যক্তিকে আমরা বিজনেসের কথা বলি, বা ডিএক্সএন করার কথা বলি, অথবা মানে নেটওয়ার্ক মার্কেটিং করার কথা বলি, তখন দেখা যাচ্ছে যে আমাদের আসলে বলার দরকার নেই যে আপনি নেটওয়ার্ক মার্কেটিং করেন, আমাদের বলার দরকার নেই আপনি ডিরেক্ট সেলিং করেন, আমাদের বলার দরকার নেই আপনি এই ইন্ডাস্ট্রিতে আসেন। দেখেন, আপনি ওই সবগুলো বিষয় আপনি ছেড়ে দেন, আপনি জাস্ট আমি যেভাবে যে এই বিষয়টাকে উপস্থাপন করছি যে আপনি ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করার জন্য, মানুষকে বিজনেসের সুযোগ দেওয়ার জন্য আপনার কাছে 400টা প্রোডাক্ট আছে, তারপর হচ্ছে যে আপনার সারা পৃথিবী 200+ কান্ট্রি আপনার হাতে আছে, আপনার কাছে প্রযুক্তি আছে, আপনি নিজের বিজনেসটা নিজে গুছিয়ে নেন। হ্যাঁ, আপনাকে ওই কথাগুলো বলার দরকার নাই যেগুলো শুনলে মানুষ নেগেটিভ হয়ে যায়, আপনি আপনার মতো বিষয়টা গুছিয়ে নেন। তো এখন কথা হচ্ছে যে ডিএক্সএন আমাদেরকে ওইরকম করে করার সুযোগ কিভাবে দিচ্ছে, এই জিনিসটা আমরা জানবো। চলুন আমরা জানি। আপনি যদি নতুন হয়ে থাকেন, একেবারে নতুন হয়ে থাকেন, আমি আপনাকে বলবো যে প্লিজ আপনি একটু মনোযোগ সহকারে আজকের কথাগুলো শুনবেন। কোম্পানির প্রোফাইলটা আমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখুন, আমাদের কোম্পানিটার নাম হচ্ছে ডিএক্সএন। ডিএক্সএনটা হচ্ছে মূলত আসছে DAXEN, ডেকশন নামক একটা শব্দ থেকে। ডেকশনটা হচ্ছে মূলত চাইনিজ একটা ওয়ার্ড। হ্যাঁ, এই চাইনিজ ওয়ার্ডের এ এবং ই কে বাদ দিয়ে মূলত DXN এটাকে করা হয়েছে ডিএক্সএন, এ এবং ই কে বাদ দিয়ে, যেটার ইংলিশ অর্থ হচ্ছে ট্রাস্ট অথবা ট্রাস্টওয়ার্দি। হ্যাঁ, অর্থাৎ নির্ভরশীল, অর্থাৎ যার উপর আপনি নির্ভর করতে পারেন, নির্ভরশীল। ওকে, এটা হচ্ছে আমাদের কোম্পানির মূল অর্থ। এই কোম্পানিটা দেখুন, কোম্পানিটা সর্বপ্রথম 1993 সাল থেকে তাদের বিজনেসটা স্টার্ট করে। এর পূর্বে তারা 1983 সাল থেকে তাদের গবেষণা, অর্থাৎ গবেষণা কার্যক্রম শুরু হয় 1983 সালে কোম্পানিটা নিয়ে, এবং 1993 সালে গিয়ে তারা সর্বপ্রথম তাদের কোম্পানিটা এস্টাবলিশ করে। এখানে প্রায় 10 ইয়ার্স পর্যন্ত তারা কোম্পানি নিয়ে গবেষণা করে, প্রোডাক্ট নিয়ে গবেষণা করে, কোম্পানির যে মাদার যে প্রোডাক্টগুলো আছে, বিশেষ করে মাশরুম নিয়ে গবেষণা করে, এবং 10 বছর পরে গিয়ে তাদের কোম্পানিটা দেয়। এবং সর্বপ্রথম এটা মালয়েশিয়ার কেদায় স্টার্ট হয়। মালয়েশিয়ার কেদাতে তারা এটা সর্বপ্রথম এস্টাবলিশ করে, এবং এর পরবর্তী টাইমে গিয়ে এটা আস্তে আস্তে আপনার 10টা, 20টা, 30টা, 40টা এভাবে করতে করতে আস্তে আস্তে বর্তমানে এই কোম্পানিটা প্রায় 200+ কান্ট্রিতে তারা বিজনেস করতেছে, এবং যাদের প্রোডাক্ট আইটেম হচ্ছে প্রায় 400+ প্রোডাক্ট আইটেম আছে। এবং ডিএক্সএন এ বর্তমানে প্রায় 18 মিলিয়ন মানুষ বর্তমানে ডিএক্সএন এ রেজিস্টার্ড পারসন, যারা বিজনেস করতেছে, প্রোডাক্ট ব্যবহার করতেছে। এবং আপনি দেখুন, প্রায় তাদের বর্তমানে প্রায় 5,000-এর বেশি সার্ভিস সেন্টার আছে ওয়ার্ল্ড ওয়াইড, সারা পৃথিবী ব্যাপী। এবং এই কোম্পানিটাই বাংলাদেশে সর্বপ্রথম তারা 2002 সালে বাংলাদেশে শুরু করে, এবং বাংলাদেশে বর্তমানে তাদের হেড অফিস আছে 3টা, ঢাকা, চট্টগ্রাম মিলিয়ে, এবং সেই সাথে তাদের আউটলেট আছে বর্তমানে প্রায় 90+ আউটলেট সারা বাংলাদেশের মধ্যে আছে। আপনার ঢাকা শহরের মধ্যে আছে প্রায় 25টারও বেশি আউটলেট বর্তমানে। এই কোম্পানির বর্তমানে ঢাকার মধ্যে আউটলেট আছে, যেগুলো থেকে মূলত আমরা সার্ভিস নিতে পারতেছি। তার মানে দেখুন, একটা জিনিস যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাই যে এই কোম্পানিটা 1993 সাল থেকে বর্তমানে 2024 সাল, তার মানে এরা 31 ইয়ার্স সারা বিশ্বের মধ্যে বিজনেস করছে। এবং বাংলাদেশে এই কোম্পানিটা 2002 সাল থেকে এখন হচ্ছে 2024 সাল, তার মানে প্রায় আজকে 22 বছর বাংলাদেশে এরা বিজনেস করতেছে। আজকে 22 বছর তারা আজকে বিজনেস করতেছে। তার মানে এর মধ্যে কত কোম্পানি বাংলাদেশে আসছে গেছে, অসংখ্য কোম্পানি আসছে গেছে, বাট এই কোম্পানিটা কিন্তু অলরেডি তারা স্টিল নাও তারা কিন্তু বিজনেস করছে। শুধু এটাই না, আপনি দেখুন, এবার আপনি বিশেষ করে যে ডিরেক্ট সেলিং কোম্পানিগুলো আছে, বা আমরা যখন কোনো একটা কোম্পানিতে কাজ করতে যাই, তখন আমরা যে জিনিসটা নিয়ে প্রবলেমে পড়ি বিশেষ করে, সেটা হচ্ছে প্রোডাক্ট ক্রাইসিস নিয়ে আমরা প্রবলেমে পড়ি।
বাংলাদেশে এটা হচ্ছে সর্বপ্রথম ইউনিক একটা কোম্পানি, যে কোম্পানি বাংলাদেশে অলরেডি তাদের ফ্যাক্টরি স্থাপন করে ফেলছে। অর্থাৎ তাদের ফ্যাক্টরি স্থাপন করে ফেলছে ঢাকার আপনার গাজীপুরের মাওনাতে তারা মূলত আমাদের ডিএক্সএন এর ফ্যাক্টরিটা হয়। শুধু বাংলাদেশ না, এই কোম্পানির বর্তমানে প্রায় 10টা কান্ট্রিতে তাদের ফ্যাক্টরি চলতেছে। যেমন আপনার মালয়েশিয়াতে তো আছে, এরপরে ইন্ডিয়াতে আছে, যতগুলো নাম আমার মনে আছে আমি বলতেছি। মালয়েশিয়া, ইন্ডিয়া, তারপর হচ্ছে যে দুবাই, তারপরে হচ্ছে যে পেরু, এরপর হচ্ছে যে আপনার বলিভিয়া, তারপরে হচ্ছে যে আপনার চায়নাতে বিশাল ফ্যাক্টরি আছে। তো এরকম আমাদের বর্তমানে কোম্পানির ফ্যাক্টরি আছে প্রায় 10টা প্লাস কান্ট্রিতে, 10টা প্লাস বাংলাদেশ সহকারে। তাহলে দেখুন, যেহেতু অলরেডি কোম্পানি বাংলাদেশে কি করে ফেলছে, অলরেডি কোম্পানি বাংলাদেশে ফ্যাক্টরি করে ফেলছে, এবং 2022 সাল থেকে 2002 সাল থেকে 2024 সাল অর্থাৎ 22 বছর পর্যন্ত যেহেতু কোম্পানি অলরেডি বাংলাদেশে মানে তাদের বিজনেসটা রানিং করে ফেলছে, তার মানে এই কোম্পানিটা আসলে যাওয়ার মতো কোনো কোম্পানি না। তার মানে বাংলাদেশে যদি আপনি বিজনেস করতে চান, আপনার জন্য আমি বলবো যে এটা ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি, যে কোম্পানিতে আপনি সময় দিয়ে আপনার সময়ের একটা পারফেক্ট আপনি ইউজেস অথবা একটা ভ্যালু আপনি ভবিষ্যতে পাবেন। দেখুন, আমার এই বিজনেসটা আমি শুরু করেছি মূলত আমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে ছিলাম ফার্স্ট, তখন থেকে মূলত আমি বিজনেস শুরু করি, এবং সেকেন্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ার এই 3 বছর কিন্তু আমার ঠিকই, আমি যদি বিজনেসের সাথে যদি না থাকতাম তাহলে কিন্তু আমার সময়গুলো যেত, শুধুমাত্র সার্টিফিকেটটা পেতাম। বাট আমি বিজনেসের সাথে থাকার কারণে ফোর্থ ইয়ার শেষ করে যখন আমি পড়াশোনা শেষ করলাম, তখন কিন্তু আমি সার্টিফিকেটও পেলাম, পাশাপাশি আমি একটা জায়গায় এই জায়গাতে একটা ট্রাস্টি কোম্পানিকে সময় দেওয়ার কারণে, যদি কোম্পানিটা ট্রাস্টি না হতো, কোম্পানিটা যদি স্ট্রং না হতো, তাহলে কিন্তু আমার যে সময়টা আমি 2-3 বছর সময় দিছি, দেখা যেত যে কোম্পানি চলে যেত, আমার সময়টা বৃথা হয়ে যেত। বাট কোম্পানিটা লয়াল হওয়ার কারণে আমি যে সময়গুলো দিয়েছি, সেই সময়গুলো দেওয়ার কারণে একটা সময় গিয়ে আমার একটা মার্কেট তৈরি হয়েছে, এবং আলহামদুলিল্লাহ আমি এখান থেকে একটা হ্যান্ডসাম ইনকাম পাচ্ছি। তো এখন কথা হচ্ছে যে যেহেতু কোম্পানিটা সলিড, এবং সলিড একটা কোম্পানিটা সলিড কিনা সেটা বোঝার জন্য যে জিনিসগুলো আছে কোম্পানির সম্পর্কে, যে বেসিক বিষয়গুলো আছে, যেমন একটা কোম্পানি সলিড কিনা বা একটা কোম্পানি সম্পর্কে আপনি যদি ভালো করে জানতে হয়, আপনাকে কোম্পানির প্রোফাইলটা ভালো করে জানতে হবে। কোম্পানি যেটা আমরা অলরেডি শেয়ার করছি, কোম্পানির প্রোফাইলটা জানার পাশাপাশি আপনাকে জানতে হবে তারা কি নিয়ে কাজ করতেছে, প্রোডাক্টটা কেমন, এবং সেই সাথে হচ্ছে তাদের মার্কেটিং প্ল্যানটা। তো আমরা প্রোডাক্ট এবং মার্কেটিং প্ল্যান নিয়ে পরে কথা বলবো। তো এখন প্রোফাইল নিয়ে যদি কোনো একটা ব্যক্তি, আপনি কোনো একটা কোম্পানি সম্পর্কে আপনি জানেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে না আসলে কোম্পানিটা কেমন। এবার দেখুন, আমাদের কোম্পানিটা যিনি স্থাপন করেছিলেন তার নাম হচ্ছে ডক্টর লিম, ডক্টর ডক্টর লিম ডক্টর লিম সিও জিন, পুরো নামটা হচ্ছে এটা। তিনি হচ্ছে মূলত একজন চাইনিজ ব্যক্তি, চাইনিজ বংশোদ্ভূত, এবং যিনি মালয়েশিয়াতে থাকেন, এবং উনি ওনার হলিস্টিক গবেষণার উপর উনি ওনার ডিগ্রি কমপ্লিট করেন মূলত ইন্ডিয়া থেকে। তিনি মূলত হিউম্যান বডি প্লাস আপনার হিউম্যান বডি এবং হার্বস, এটা নিয়ে মূলত ওনার গবেষণাটা ছিল। এই দুটোর মধ্যে আসলে রিলেশনশিপটা আসলে কি, এটা নিয়ে মূলত উনি গবেষণা করেন, এবং উনি আরেকটা বিষয় নিয়ে গবেষণা করেন যে আসলে হিউম্যান বডি কেন সিক হয়, এবং ন্যাচারালি আমাদের যে হার্বস যেগুলো আছে, আমাদের যে প্রকৃতিতে যে খাবারগুলো আছে, সেগুলো দিয়ে একজন ব্যক্তি কিভাবে সুস্থ থাকতে পারে, সেই জিনিসটা নিয়ে উনি গবেষণা করেন। এবং গবেষণা করে মূলত উনি যে জিনিসটা আবিষ্কার করেন সেটা হচ্ছে যে প্রকৃতিতে মাশরুম আছে, যে মাশরুম মূলত আমাদের প্রকৃতির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হার্বস, যেটা একজন ব্যক্তি যদি সেবন করতে পারে বা খাইতে পারে, বা যদি সে এটা রেগুলার যদি নিতে পারে, তাহলে দেখা যাবে যে তার বডিতে যে টক্সিনগুলো আছে সে টক্সিনগুলো রিমুভ করতে এবং তাকে শারীরিকভাবে সুস্থ করতে এবং সুস্থ থাকতে এটা খুব ভালোভাবে হেল্প করে থাকে। অর্থাৎ আমাদের প্রকৃতিতে আমরা যে খাবারগুলো খাই, সবগুলো খাবারের মধ্যে যে প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, এরপরে ভিটামিন, মিনারেলস, তারপর হচ্ছে অন্যান্য যে এলিমেন্টস গুলো আছে, সবগুলোর মধ্যে একসাথ করে পাই। বাট এই একটার ভিতরে আমরা এই জিনিসটা পাচ্ছি। উনি মূলত এই জিনিসটা নিয়ে গবেষণা করেন, এবং গবেষণা করার পরে আমাদের যে মেইন মাদার প্রোডাক্ট মাশরুম, এটা নিয়ে উনি মূলত আমাদের যে প্রোডাক্টগুলো আছে, বর্তমানে সাবান, টুথপেস্ট, ফেস ওয়াশ, বডি লোশন, বর্তমানে প্রায় 400টা আইটেম, এই প্রোডাক্টগুলো উনি লঞ্চ করেন, এবং এগুলো দিয়ে উনি বিভিন্ন প্রোডাক্ট তৈরি করেন, এবং প্রোডাক্ট তৈরি করে বিজনেসটা স্টার্ট করেন, এবং যেটার বদৌলতে বর্তমানে আমাদের ডিএক্সএন কোম্পানি সারা বিশ্বের মধ্যে আজকে প্রায় 200+ কান্ট্রিতে 400+ প্রোডাক্ট নিয়ে তারা কাজ করতেছে। তো এখান থেকে আমি বলবো যে আপনি যেহেতু কোম্পানিটা স্ট্রং, কোম্পানির প্রোডাক্টগুলো স্ট্রং, মার্কেটিং প্ল্যানটাও স্ট্রং, আপনি যখন দেখবেন তখন আপনি বুঝতে পারবেন, তার মানে আপনার সন্দেহের কিন্তু কোনো
ধরনের বালাই এখানে কিন্তু নাই। আপনি চাইলেই কিন্তু আপনার জায়গা থেকে শুরু করতে পারতেছেন। এখন আপনি যদি শুরু করেন, এই কোম্পানিতে যদি আপনি শুরু করেন, তাহলে আপনার লাভটা কি দেখেন। এই কোম্পানিটা হচ্ছে মূলত ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট নিয়ে কাজ করতেছে। তার মানে আপনি পৃথিবীর যে জায়গাতেই থাকেন না কেন, ধরেন আপনি সৌদি, বাহরাইন, ওমান, কুয়েত, কাতার, এরপরে দুবাই, এরপরে ইন্দোনেশিয়া, পাকিস্তান, মালয়েশিয়া, পৃথিবীর যে কোনো কান্ট্রিতে আপনি থাকেন না কেন, আপনি কিন্তু একটা সিঙ্গেল ফ্রি আইডি করে আপনি আপনার বাসায় বসে আপনি কি করতে পারতেছেন, আপনার ফোনটার মাধ্যমে আপনি কি করতে পারতেছেন, আপনার সৌদি, বাহরাইন, ওমান, কুয়েত, কাতার, এরপরে ইন্দোনেশিয়া, পাকিস্তান, মালয়েশিয়া, এরপরে ইন্ডিয়া, বলিভিয়া, অস্ট্রেলিয়া, জাপান, কুয়েত, সারা বিশ্বের মধ্যে আপনি কি করতে পারতেছেন, আপনার বিজনেসে আপনার নেটওয়ার্ক তৈরি করতে পারতেছেন। শুধু একবার একটা আইডি খুললেই আপনার হচ্ছে, এবং কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্ট বা টাকা পয়সা আপনার কাউকে দিতে হচ্ছে না। তাহলে আপনার জন্য সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে আপনি আপনার বাসায় বসে আপনি শুধুমাত্র কানেক্টিভিটি, কমিউনিকেশনের মাধ্যমে আপনি চাইলে আপনার এই প্রোডাক্টগুলোর যে মার্কেটটা, আমাদের প্রোডাক্ট আছে কয়টা, প্রায় 400 প্লাস এবং কান্ট্রি আছে 200টা। আপনি এই প্রোডাক্টগুলো দিয়ে আপনি চাইলে সারা পৃথিবীতে আপনি বিজনেস করতে পারতেছেন। তাহলে একজন প্রবাসী ভাই, আপনি যিনি সৌদি আরবে ধরুন 10 বছর পর্যন্ত আছেন, বা মালয়েশিয়াতে 15 বছর পর্যন্ত আছেন, বা কুয়েতে আছেন, হ্যাঁ, তো আপনি কিন্তু সেখান থেকে চলে আসলে আপনার ইনকাম কিন্তু আর থাকবে না, আপনার ইনকাম জিরো হয়ে যাবে, আপনার কোম্পানি আপনার কোনো খোঁজ খবর নেবে না। বাট আমি বলবো, আপনি যদি ওই দেশে থাকা অবস্থায় আপনি যদি আপনার একটা মার্কেট তৈরি করতে পারেন, তাহলে দেখা যাবে যে দিন শেষে আপনি যখন বাড়িতে চলে আসবেন, তখন অন্তত এখান থেকে 40-50 হাজার, 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকা এখান থেকে আপনার পাওয়া পসিবল। আমাদের অসংখ্য লিডাররা আছে যারা দেশের বাইরে 2-4-5 বছর বিজনেস করে দেশে চলে আসছে, বিকজ তার একটা টিম হয়ে গেছে। এখন সে স্বাধীনভাবে, ফ্রিডমলি সে দেশে বসে বসে ইনকাম খাবে এবং দেশে বিজনেসটাকে আরো ডেভেলপ করবে। এই সুযোগটা কিন্তু এই জায়গাতে আছে। তাহলে কোম্পানি আমাদেরকে সুযোগ দিচ্ছে কি, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এই কনসেপ্টে কোম্পানি আমাদেরকে বিজনেস করার সুযোগ দিচ্ছে। এটা আমরা চাইলে প্রবাসী যারা আছি, দেশে স্টুডেন্ট যারা আছি, গৃহিণী যারা আছি, জব হোল্ডার যারা আছি, সবাই আমরা চাইলে এই সুযোগটাকে কাজে লাগাইতে পারি, এবং কাজে লাগিয়ে আমরা চাইলে এই বিজনেসটাকে ডেভেলপ করতে পারি। তাহলে যেহেতু কোম্পানিটা ট্রাস্টি, কোম্পানিটা লয়াল, এবং সিস্টেমটা অনেক সুন্দর, এবং আপনি চাইলে আপনার জায়গা থেকে কোনো ধরনের রিস্ক ছাড়া আপনি বিজনেসটা করতে পারতেছেন, তাহলে আমি বলবো আর দেরি কেন, আমরা চাইলে এখন থেকে আমরা বিজনেসটা শুরু করব। এবং যারা যারা বিজনেস শুরু করতে চাচ্ছেন নতুন ভাবে, তারা অবশ্যই আমাদেরকে নক দিবেন, আমাদের কন্ট্যাক্ট নাম্বারে অথবা মেসেজ করবেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বিজনেস করার জন্য সর্বোচ্চ পরিমাণে হেল্প করব। দেশে এবং দেশের বাইরে কিভাবে আপনি টিম করবেন সবকিছু মিলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।